সিরামিক এক্সপো বাংলাদেশ 2025 চলছে এবং চতুর্থবারের মতো এটি বাংলাদেশে আয়োজিত হয়েছে বিসিএমইএ দ্বারা। বিসিএমইএ চতুর্থবারের মতো এই আয়োজনটা যখন করলো, এবার পার্টিসিপেট করেছে আরও অনেক দেশ। আমরা আজকে অবশ্যই আমরা যেই মানুষটা এই পুরো আয়োজনের নেপথ্যে আছেন সেই মানুষটাকেই সাথে নিয়ে বসেছি। আমাদের সাথে যুক্ত আছেন মইনুল ইসলাম, যিনি কিনা প্রেসিডেন্ট অফ বিসিএমইএ, এবং তার কাছেই চলে আসতে চাই। স্যার, কেমন আছেন? জি, ভালো আছে আলহামদুলিল্লাহ। 4 দিনের একটা বিশাল আয়োজন। আমি একটু জানতে চাই যে এই যে পুরো একটা সাকসেসফুল ইভেন্ট আমরা করে ফেললাম, আপনার কেমন লাগছে? মানে জীবনের তো সবার জীবনে অনেক স্মৃতিময় সময় থাকে। মানে আমার জীবনে যে প্রথম আনন্দের দিন ছিল যখন বোর্ডে স্ট্যান্ড করেছিলাম, জি। তারপরে জীবনে যখন বিয়ে করলাম, বাহ। তারপরে বাবা হলাম, যখন আমাদের সিরামিক শিল্পটা ভিক্টোরিয়ান আলবার্ট মিউজিয়ামে ইংল্যান্ডের অনেক উচ্চতর জায়গায় আমরা পৌঁছাতে পারলাম আমি ব্যক্তিগতভাবে। এবারে মেলাটা কিন্তু বিয়ন্ড এক্সপেকটেশন। আমি কিন্তু এতটা ভালো হবে এটা আমি আশা করিনি। মানে বাংলাদেশে আমরা যখন ইটালিতে মেলা দেখতাম বা ইন্ডিয়া থেকে মেলা দেখতাম, তখন মনে হতো আমরা কি পারবো না। কিন্তু আমরা যখন আয়োজন করতেছিলাম, অনেক সময় হয় না আপনি একটা কিছু করছেন, ভালো যখন করছেন অনেক নেগেটিভ শুনতেছি, আমরা কি পারবো, আমরা কি পারবো। কিন্তু আমরা যখন বিদেশিদের কাছ থেকে এত পজিটিভ রিয়াকশন পেয়েছি, স্পেশালি জার্মানি, জি, ইটালি, ওরা যেভাবে পজিটিভ রিয়াকশন দেখিয়েছে, তারপরে যখন যারা এখানে দেখতে এসেছে, এটা মানে এক্সপেকটেশন বাইরে। তারপরে আমরা যে দেখলাম, কারণ কেউ বলতে চায় না, কোনো ম্যানুফ্যাকচারার বলতে চায় না ও কি ডিসপ্লে করবে, এই সিক্রেসি মেনটেন করে। হ্যাঁ। এবং আমি ব্যক্তিগতভাবে এসে যখন নতুন, কারণ এই পটারির সাথে আমি 1985 থেকে জড়িত। জি। আমি আশাও করতে পারিনি আমাদের নিজস্ব ফ্যাক্টরি, আমার ছেলেও কিন্তু বলেনি, ও যে দুটো নতুন প্রোডাক্ট নিয়ে আসতেছে। একটা হচ্ছে পুরো বাংলাদেশি ক্লে, যেটাকে আমরা এঁটেল মাটি বলি, সেটা দিয়ে প্রোডাক্ট বানিয়ে নিয়ে এসেছে। এটা আমাকে অভিভূত করেছে যে আমাকে ভবিষ্যতে আমাদের মাটি বাইরে থেকে আনতে হবে। আরেকটা হচ্ছে যেটাকে মুরাল আমরা বলি, মুরালের যে এইখানে প্রোডাকশন করেছে এইখানে, এটাও খুব অবাক হয়েছে। আরেকটা হচ্ছে খুবই বড় ধরনের অনেক উচ্চমানের বড় একটা কোম্পানি, টাইলস ফ্যাক্টরি। ওনারা যে মানে জনসাধারণের জন্য ওনারা খুব দামি দামি টাইলস বানায়, মানে এটা আপনাকে এফোর্ড করতে, আপনাকে উচ্চবিত্ত হওয়া লাগে। ওনারাও ওনাদের টিম একটা প্রোডাক্ট নিয়ে এসেছে যেটা মধ্যবিত্ত নিম্নবিত্ত বাসায় ফ্লোরে ইউজ করতে পারবে, দেয়ালে ইউজ করতে হবে। এইভাবে ইভেন আপনি যদি যান আরেকজন ম্যানুফ্যাকচারার, এই যে আপনি যখন বয়স হয়ে যায়, তখন আপনি মানে ইয়াং বয়সে আপনি এটা ফিল করবেন, কিন্তু বয়স হয়ে গেলে আপনি যখন ডাব্লিউসিতে বসবেন, কমোডের মধ্যে বসবেন, উঠবেন, একটা সাপোর্ট দরকার হয়। এবং একটা কোম্পানি নিয়ে এসেছে, সেই সাপোর্ট সহকারে নিয়েছে। আরেকটা ইয়াং বয়সে আপনার ফ্যান্টাসি থাকে যে আমি মানে সিসিম ফাঁকের মতো, আমি বলবো যে কমোডের কাভারটা উঠে যাও, ও উঠে যাবে। অটোমেটিক রিমোট কন্ট্রোল নিয়ে এসেছে। এভাবে এত ইন্টারেস্টিং প্রোডাক্ট আছে, অকল্পনীয়। আমাদের আরেকটা যেটা থাকে টার্গেট ছিল যে এখানে এসে একজন উদ্যোক্তা বুঝতে পারবে ও কোনো ফ্যাক্টরি করতে পারবে কিনা। সেই টোটাল সলিউশনটাও চায়না নিয়ে এসেছে এবং ইটালি নিয়ে এসেছে। আপনি যদি ফ্যাক্টরি বসাতে চান, আপনাকে যে মেশিন ব্যালেন্স করার যে একটা ডিফিকাল্ট জব থাকে, এই কনসালটেন্সিও তারা নিয়ে এসেছে। বাহ। তাহলে এবার আসলে আমি দেখেওছি যে অনেকেই বেশ আগ্রহ ভরে এই বিজনেসে ইনভেস্ট করার ক্ষেত্রে অনেক আইডিয়া গ্যাদার করছে, এবং অনেক ইন্টারন্যাশনাল ব্র্যান্ডরা তারা যে বাংলাদেশের সাথে কোলাবোরেশন করতে পারছে এবং নিজের প্রোডাক্ট দিয়ে হেল্প করতে চাচ্ছে, কিংবা তারা আমাদের থেকে নিয়ে যাচ্ছে। এই বিষয়টা কিন্তু এবারকার এক্সপোতে ভীষণ সুন্দর হয়েছে। 24টা দেশ পার্টিসিপেট করেছে এবার। 24টা দেশ এবং এতগুলা ওদের যে প্রোডাক্টগুলো নিয়ে এসেছে, সেটাও আমাকে অভিভূত করেছে। তবে আমি প্রথমে একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে, প্রথমত আমি যখন প্রেসিডেন্ট হলাম, আই এম দ্য সিনিয়র মোস্ট, আর আমার টিমে সব কিন্তু ইয়াং। আমি সবসময় বিশ্বাস করি আপনাকে যদি ইনভেস্টমেন্ট করতেই হয়,
যুব সমাজকে এগিয়ে নিয়ে যান, ইনভেস্ট অন দ্য ইয়াং জেনারেশন। আমাদের যে এই মেলায় যে আয়োজন যখন করা হয় তখন আমাকে বলা হলো আরও প্রায় 15-20 জন ছেলে মেয়ে নেওয়া লাগবে। তা আমি বললাম ঠিক আছে নিয়ে নাও। এবং তারা এত ইয়াং, প্রথমে ভেবেছিলাম যে ওরা কি পারবে, কিন্তু ওদের ভিতরে যে আলো, ওদের ভিতরে যে ফোর্স, এটা আমার খুবই ভালো লেগেছে। এবং ওরা যখন এখানে, ওরা যে পরিশ্রান্তটা বোঝা যায় না, ওরা যেভাবে কাজ করতেছে এটা দেখে আমার খুবই ভালো লেগেছে যে সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। এই বছর যেই ভাবনা নিয়ে এসেছিলেন, তাহলে সেই ভাবনাটাকে কি ছাড়িয়ে গেছে এবারকার পারফরম্যান্স এক্সপোর? মানে প্রথমত এই লাইফে একটা 24শে জুলাই দেখবো, জি, এটা ভাবনায় ছিল না। কিন্তু 24শে জুলাই পুরো দেশে কিন্তু একটা চেঞ্জ এনে, একদম মানে ইয়াং জেনারেশনের যে চেঞ্জটা সব দিকে আমি দেখছি। মনে হলো আমরা বাঁধনহীন হয়ে গেছি। বাহ, এবার যেটা আরেকটাও ভালো লেগেছে, এই শিল্পটা তো অনেক পুরনো, 1960 থেকে 58 থেকে শুরু হয়েছে। সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন ওরা অলরেডি ইনভলভ হয়ে গিয়েছে। ওদের ইনভলভমেন্টে এই যে বিকাশটা, যেহেতু ওরা ইয়াং, অথবা আগামী আরো 50-60 বছর এই শিল্প আরো অনেক দূরে এগিয়ে যাবে, সেটা আমাকে খুবই আনন্দিত করেছে। 2017 তো শুরু হলো এবং এখন 2025, এর পরের বারে 2027 কি দেখব? 27-এ যেটা আমি প্রত্যাশা করছি, আমরা যখন বিশেষ করে জার্মানিতে এবং ইটালিতে ওরা আয়োজনটা অনেক বড় করে করে এবং এত বিশাল করে করে যে দেখতে সময় লাগে একদম। আমার যেটা প্রত্যাশা, এবার আমরা মেশিনারি এনেছি, মেটেরিয়াল এনেছি, প্রোডাক্টটা কিভাবে তৈরি হয় সেটা দেখাতে পারে। সামনে আমাদের প্রত্যাশা আমরা একেবারে মেশিন নিয়ে আসব, মেটেরিয়াল চার্জ করে কিভাবে প্রোডাক্টটা হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে হাতে ওটাকে ডেকোরেট করা হয়, কিভাবে প্রিন্টিং মিডিয়াতে ডেকোরেট করা হয়, সেটা দেখানোর একটা প্রত্যাশা আছে। এবং আমি ইনশাআল্লাহ বিশ্বাস করি সামনে এটা আমরা পারব। এটাই আমার প্রত্যাশা। সামনে আরও বড় হবে, আরও লোকের আয়োজন হবে। এবং আরেকটা যেটা আমরা এবার পারিনি, যে বিক্রির ব্যবস্থা করতে পারি। প্রচুর অর্ডার আমরা পেয়েছি, কিন্তু সামনের বার আমরা আশা করব যে আমাদের ওয়্যার হাউস বাইরেই থাকবে। কেউ যখন কিনবে, কেউ যদি চায়, ডেলিভারিটা খুব তড়িৎ ডেলিভারি করার ব্যবস্থা করবে। বাহ, চমৎকার। এবছর অনেকেই কেনার আগ্রহ রেখেছেন এবং অনেকেই আমি দেখছিলাম যে স্টলে এসে কিনতে চাচ্ছেন। পরের বছর যখন আসলে কিনতে পারবেন তারাও আসলে বেশ খুশি হবেন এবং আমাদেরও প্রত্যাশা যে 2027-এ আমরা আরও বড় আয়োজন, আরও সুন্দর ইভেন্ট দেখতে পারবো। আমিও সেটাই আশা করি। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।